আসসালামু আলাইকুম। ফয়সাল টেক ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ভিউ বাইন্ডিং নিয়ে আলোচনা করব। এরপরে আমরা একটা অ্যাপ তৈরি করব যেটাতে ভিউ বাইন্ডিং আমরা ইউজ করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভিউ বাইন্ডিং। তো এটার কি কি ফ্যাসিলিটি আছে অ্যান্ড্রয়েড সেটা ডিসকাস করব। এখানে ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমালিটিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। সাধারণত যারা এক্সপার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার তারা সাধারণত ভিউ বাইন্ডিংই বেশি ইউজ করে সাধারণ প্রজেক্ট থেকে findViewById করার পরিবর্তে। তো ভিউ বাইন্ডিং করলে নাল সেফটি আপনারা পাবেন। নাল পয়েন্টার এক্সেপশন হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিউ বাইন্ডিং করলে। তো আমরা কিন্তু মাঝে মাঝে নাল পয়েন্টার এক্সেপশন বা findViewById সমস্যা পড়ে যাই। মাঝে মাঝে findViewById উপরে করে দেই ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে বা নিচে করে দেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করে। আর পরের ভিডিওতে আমরা একটা ডাউনলোডার অ্যাপ তৈরি করব, তো সেইটাতে ভিউ বাইন্ডিং আমরা ইউজ করব। তাই এই ভিডিওতে আমরা কিছুটা এটা সম্পর্কে জানব। তো প্রথমে আমি গ্যাডেল স্ক্রিপ্টের এইখানে বিল্ড ক্রেডেল চলে যাচ্ছি। তো এইখানে আপনারা দেখেন এটা স্টার্ট হয়েছে এখানে, এখানে ক্লোজ হয়েছে, এটা আবার স্টার্ট হয়েছে এখানে, এখানে ক্লোজ হয়েছে। তো এর মাঝে আপনারা দিবেন না, এর বাইরে এখানেও দিতে পারবেন বা এর নিচেও এখানেও দিতে পারবেন। ভিউ বাইন্ডিং ট্রো যেটা এনাবল করতে হয়। তো আমি এই বিল্ড টাইপ এর নিচেই দিয়ে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন সাজেস্ট করতেছে ভিউ বাইন্ডিং কন্ট্রোল শিফট। আচ্ছা, এখানে কালি ব্র্যাকেট ম্যানুয়ালি ভাবে আপনার দিতে হবে। তারপর এনাবল, এটা আমরা সিম্পল ভাবে ইকুয়াল ট্রু দিয়ে দিব। তো আরেকটা আছে ডাটা বাইন্ডিং। তো এটা অনেকে ইউজ করে, তো আমি জাস্ট একটা ইউজ করব, ভিউ বাইন্ডিং এনাবল টু। তারপর সিঙ্ক করে নিচ্ছি প্রজেক্টটা। ফার্স্ট টাইম নেট কানেক্ট লাগতে পারে। তো আমি এখন ফ্রন্ট এন্ডে গিয়ে এটার কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ক্লিক করলে মাউসের ফ্রন্ট এন্ডে চলে যেতে পারবেন। এখানে আমি আরেকটা বাটন নিয়ে নিচ্ছি। তো এই বাটনটা আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি। তো এটা নিচে আমি কনস্ট্যান্ট করে দিলাম, সম্পূর্ণ এখন নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটা লেআউট মার্জিন টপ দিতে পারেন, দিয়ে দিলাম আমি 100 dp। তো এইখানে দেখেন বাটনে আইডি দেওয়া বাটন, এখানে আইডি দেওয়া টেক্সট ভিউ, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। আমরা টেক্সট সাইজটা একটু বড় করে দিতে পারি, টেক্সট সাইজ 30 sp। ওকে, টেক্সট কালার আমরা অ্যান্ড্রয়েড থেকেও কালার নিতে পারবো। তো আমি এখন এখানে শুধু আইডি দিচ্ছি, দেখতে পাচ্ছেন আইডি বাটন, আর এখানে টেক্সট ভিউ। এখানে সেভ ক্লিক করলে ব্যাকএন্ডে চলে যাব। তো আপনারা ফ্রন্ট এন্ডে যেইভাবে এখানে অ্যাক্টিভিটি নেম দিচ্ছেন, এখানে দেখেন মেইন আছে, অ্যাক্টিভিটি দেওয়ার পরে মেইন। তো ওই রকম এই পাশেরটার সাথে মিল রেখে এখানে কিছুটা লিখবেন, তাহলে সেটাই চলে আসবে অ্যাক্টিভিটি মেইন। দেখতে পাচ্ছেন মেইন বাইন্ডিং। তো আমরা সিলেক্ট করে দিলাম। তারপর একটা ভেরিয়েবল আমি এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিং, ক্লোজ করে দিচ্ছি। তারপরে আমাদের যে XML
এই সমস্ত এক্সএমএল এর কন্টেন্টগুলি এই লাইনটার মাধ্যমে ভিউ করা আছে। তো আমরা এই লাইনটা রাখবো না, কারণ আমরা ভিউ বাইন্ডিং ইউজ করছি। এখন এখানে যে ভেরিয়েবলটা দিলেন তো সেইটা দিবেন। দেওয়ার পর অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং সেটা ইনফ্লেট করবে আমাদের গেট লেআউট ইনফ্লেটর ক্লোজ। তারপর আমাদের ভিউটা দিতে হবে বাইন্ডিং এর উপর, রুটটা দিয়ে দিতে হবে। তো ভিউ দিয়ে ভিউর একটা অবজেক্ট ভেরিয়েবল, তারপর আবার সেই উপরের যে বাইন্ডিংটা ভেরিয়েবল সেটা দিয়ে গেট রুট। এখন এই ভিউর উপর আমাদের কন্টেন্টটা শো করিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি সেট কন্টেন্ট ভিউ, আর এর ভিতরে এই ভিউ ভেরিয়েবলটা আমরা পাস করে দিচ্ছি। তো আমরা কিন্তু ফাইন্ড করব না আইডি, ফাইন্ড না করেই এখানে জাস্ট বাইন্ডিং ভেরিয়েবল ইউজ করে তারপর সে আইডিটা দিব। আমরা প্রথমে টেক্সট ভিউ আইডির উপরে যদি লিসেনার অ্যাড করতে যাই সেক্ষেত্রে সেট অন ক্লিক লিসেনার দিব, তারপর নিউ ভিউ অন ক্লিক লিসেনার দিয়ে দিলাম। এখন চাইলে এখানে টোস্ট শো করাতে পারেন, ক্রিয়েট এ নিউ টোস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ ক্লিক দিয়ে দিলাম এখানে। তারপর সেম ভাবে যদি আমরা বাটনের উপর লিসেনার অ্যাড করতে যাই, বাইন্ডিং ডট আমাদের বাটনে আইডিটা, তারপর সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ অন ক্লিক লিসেনার। এখন ধরেন আমি যে টেক্সট ভিউটা নিছি সেই টেক্সট ভিউতে আমরা একটা টেক্সট সেট করব। তো টেক্সট সেট করার জন্য আমরা সেই বাইন্ডিং যে ভেরিয়েবলটা উপরে দিছি সেইটা দিব, তারপর টেক্সট ভিউ আইডিটা দিব, তারপর সেট টেক্সট করে দিব। এর ভিতরে আপনার যা খুশি দিতে পারেন টেক্সট। আমি দিয়ে দিচ্ছি হাই ভিউ বাইন্ডিং। তো এবার যদি আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করি তাহলে আশা করি বুঝতে পারবেন যে কীরকমটা কাজ করতেছে ভিউ বাইন্ডিংয়ে ফাইন্ড করা ছাড়াই। যখন এই বাটনে আমি এখানে টেক্সট ভিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ ক্লিক, একটা টোস্ট এখানে দিছি। তারপর যখন এই বাটনে আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন হাই ভিউ বাইন্ডিং। তার মানে কি আমার সাকসেসফুলি ভাবে কাজ করতেছে উইদাউট findViewById করা ছাড়াই। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমরা একটা ডাউনলোড অ্যাপ নিয়ে কাজ করব। নেক্সট ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।